হে গাইস, আসসালামু আলাইকুম। মাই মুস্তাকিম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি 20,000 টাকার মার্কেট করতে। আর এত টাকা মার্কেট কিসের জন্য, সবকিছু থাকছে আজকে ব্লগে। চলো শুরু করা যাক। গাইস ফাইনালি বাড়ি থেকে বের হয়ে গেলাম মার্কেট করার জন্য। শুধু মার্কেট করার জন্য বের হইছি না, বিদেশের জন্য মেডিকেলটা করতে হবে। মেডিকেল করতে হলে তো কিছু কাগজপত্র লাগে, তার জন্য কলেজ মোড় থেকে এই কাগজপত্রগুলি ছাপিয়ে ফেললাম, যাতে নরসিংদী যাওয়ার পর আর কোনো ঝামেলা না হয়। গাইস 24 ঘন্টার ভিতরে আমি 12 ঘন্টাই ঘুমাই, তারপরও সেঞ্জির মাঝে উঠলে জানি কেন জানি আমার ঘুমের ধরে। গাইস ফাইনালি আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। নরসিংদী থেকে বেলানাগর আমি সবসময় সিএনজি দিয়ে যাই, আজকে আমার সাথে ফ্রেন্ড আছে, তার জন্য বাস দিয়ে যাইতেছি। যেহেতু নরসিংদী আসলাম, তার জন্য বাড়ি থেকে মোবাইলটা নিয়ে আসলাম ঠিক করার জন্য। ফাইনালি আমরা দুজন একটা অটোর মাঝে উঠে গেলাম। যাই হোক, চলে আসলাম মেডিকেল করার অফিসে। গাইস এখান থেকে আমার আরো 2বার ফিরে যেতে হয়েছে। এইবারও যদি আমার ফিরে যেতে হয় তাহলে আমি আর মেডিকেলই করব না। মেডিকেল করার জন্য দেখি অনেক বাইরে অপেক্ষা করতেছে। ট্রেডিং করার সময় আমাকে একটা কাগজ দিছিল, এই কাগজটা না থাকার কারণে আজকে আমার ফিঙ্গারটা হইতেছে না। পরে এই ভাই বলতেছে মোবাইল নাম্বারটা দিলে বলে কাগজটা তোলা যাইবো। ফাইনালি কাগজটা তুলে ফেললাম 20 টাকা দিয়ে। গাইস তোমরা যদি কখনো নরসিংদী আসো বিদেশে শেষ ফিঙ্গার দিতে, তাইলে কখনো দালালের চক্করে পড়া যাইবে না। আর একটু জন্য আমি বেঁচে গেছি, আর তা না হলে 20 টাকার বদল আজকে আমার কাছ থেকে 500 টাকা নিত। অনেক সাধনা করার পর বিদেশে শেষ ফিঙ্গারটা দিয়ে ফেললাম। এই মাইকি গুলো দেখে শুধু আমার আফসোস লাগতেছে, আমি এগুলো কবে কিনবো। এত সুন্দর একটা ভিউ দেখে না ভিডিও করলে পারলাম না। মাঙ্গেনাথের কইলাম যে একটা সুন্দর করে ভিডিও করে দিয়ে, মাঙ্গেনাথে ক্যামেরা লড়াইতে শেষ হয়ে গেছে গা। সকালে বাড়ি থেকে বের হইছি, এখনো কিছু খাই নাই। আশেপাশে কোনো হোটেল নেই, তাই ভাবলাম মুড়ি খেয়ে লই। গাইস আর একটা দুঃখের কথা কি, আমরা নরসিংদী মানুষ হয়ে নরসিংদী কোনো কিছু চিনি না। একবার অটো দিয়ে এই মাথার মধ্যে যাইতেছি, আর একবার এই মাথার মধ্যে আইতেছি। অটো দিয়ে আমরা দুজন যাইতেছিলাম নরসিংদী ইনটেক্স। একটু সামনে যাওয়ার পর তো অটো মামা বলতেছে আজকে নাকি ইনটেক্স বন্ধ। ইনটেক্স থেকে কিছু কাপড় আর একটি মোবাইল ঠিক করলাম হইলি। যাই হোক আমরা বাস দিয়ে চলে যাইতেছি হাতির দিয়া মার্কেট করার জন্য। ফাইনালি আমরা চলে আসলাম হাতির দিয়ে। এখন ভাবতেছি কোনটার ভিতরে ঢুকা যায়। আমাদের হাতেও বেশি কালেকশন হয়ে গিয়ে ঢুকতে অনেক ভয় লাগতেছে। গাইস আমি যেহেতু মাদ্রাসা পড়াশোনা করছি, তার জন্য আমার একটু ভদ্র ভদ্র কাপড় কিনতে হবে। আমি একের পর আরেক কাপড় দেখতে শুরু করলাম। আমার তো কোনো কাপড়ে পছন্দ হইতেছে না। অনেক খোঁজাখুঁজি করার পরে এই দুইটা ট্রাউজার পছন্দ হয়েছে। পরে এই মামাটার সাথে দামাদামি করতে শুরু করলাম। অনেক গাড়াগাড়ি করার পর দুইটা ট্রাউজার দাম লাগছে মাত্র 700 টাকা। গাইস আমি কখনো প্যান্ট পরিধান করি নাই। আমি যখন ছোট ছিলাম তখন আমি প্যান্ট পরতাম, এখন অনেকদিন ধরে পরা হয় না প্যান্ট। তারপরও দেখতেছি প্যান্ট আমার সাথে মানাইবে কিনা। দেখো গাইস আমি কিন্তু হুড ব্লগার না, তার জন্য সবকিছু দেখাইতে পারতেছি না। আরেকটি দোকানে চলে আসলাম দুইটি শার্ট কেনার জন্য। আমি ভাবছিলাম আমাকে শার্ট পরলে মানাইবে না, পরার পর তো দেখি আমাকে শাহরুখ খানের মতো লাগতেছে। আইছিলাম জুতা কিনতে, জুতা দাম শুনে তো আমার মাথাটা নষ্ট। গাইস ফুল মার্কেট ঘুরে লাইছি, এখন আমার কিছুই পছন্দ হইতেছে না। ভাবতেছি বিদেশে আমি কি লই যাইমু। অনেক ঘুরাঘুরি করার পর আবার চলে আসলাম এই মুরব্বি মামার দোকানে। এই দোকানের ভিতরে ঢোকার পর তো আমার সবগুলি পছন্দ হয়ে যেতেছে গিয়া। এই দোকান থেকে আমার লঙ্গি থেকে যা আছে সবকিছু আমি কিনে নিলাম। ফাইনালি আমি বিদেশে মার্কেট করে ফেললাম। মার্কেট করার পর আমরা চলে যাই সেই বাঙ্গা ফোনটা ঠিক করার জন্য। মাঙ্গেনাতে একটা সুন্দর করে ভিডিও করে দিতে পারছে না, এখন বলে হোটেল গিয়ে খাইবো। তারপর কি করা, চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম মেকা দোকানে মোবাইলটা নেওয়ার জন্য।